সাগরে ঢেউয়ের মাঝে শুনি, সাগরে ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী ওই নীলাসমান নদীর কলতান, সবাই গানে নীরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই যে আমরা এখন কেবলা 3 মসজিদের কাছাকাছি এসে গেছি। আমরা এখন যাব কেবলা 3 মসজিদে, সেখানে গিয়ে নামাজ পড়বো এবং মসজিদটি দেখব। এই যে এখন দেখা যাচ্ছে যে মসজিদটি, এটি হচ্ছে কেবলা 3 মসজিদ। এই কেবলা 3 মসজিদের ভিতরে এখন আমরা যাব এবং এখানে নামাজ পড়বো এবং মসজিদটি আমরা একটু ভালো করে দেখব। আমরা এখন উপস্থিত হয়েছি কেবলা 3 মসজিদে। এই মসজিদের নাম হচ্ছে কেবলা 3 মসজিদ। কেবলা 3 মসজিদ অর্থাৎ হচ্ছে বাংলাতে এক নামাজের মধ্যে 2 বার কেবলামুখী হওয়ার কারণে এটার নাম হচ্ছে কেবলা 3 মসজিদ। এটার ঘটনা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নামাজ নাজিল হলো, তখন তিনি নামাজ পড়াতেন ফিলিস্তিনে আল আকসা এক মসজিদের দিকে কেবলা হয়ে। তবে এই মসজিদে নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্দেশ দিলেন, ওহী পাঠালেন যে এখন থেকে তুমি কিবলামুখী কাবা শরীফের দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়াবে। সাথে সাথে তিনি নামাজের মধ্যেই ঘুরে গেলেন কাবা শরীফের দিকে। সেই থেকে আজ পর্যন্ত আমরা সবাই এই কাবা শরীফের দিকে কিবলা করে নামাজ আদায় করি। তো তখন এই একই নামাজের মধ্যে 2 বার কিবলা হওয়ার কারণে এই মসজিদের নাম দেওয়া হয়েছে কেবলা 3 মসজিদ। আমরা এখন এই কেবলা 3 মসজিদের ভিতরে আছি। আমরা এখানে 2 রাকাত নামাজ আদায় করেছি এবং এই সুন্দর মসজিদটাকে আমরা উপভোগ করতেছি। এই সেই মসজিদ, যে মসজিদ থেকে শুরু হয়েছিল কাবা শরীফের দিকে কিবলা করে নামাজ পড়া। এই সেই মসজিদ, কেবলা 3 মসজিদ। আপনারা যারা এখানে আসবেন, এই মসজিদে আসবেন, এই মসজিদটি দেখবেন এবং এখানে নামাজ পড়বেন। এটি নাম হচ্ছে কেবলা 3 মসজিদ। এটি মদিনা শহরে অবস্থিত। খুব সুন্দর পরিষ্কার একটি মসজিদ, খুব সুন্দর করে সাজিয়েছে মসজিদটিকে। আপনারা আসবেন এবং দেখবেন। আমরা এখন কেবলা 3 মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আমরা কেবলা 3 মসজিদ দেখেছি এবং এখানে নামাজ পড়েছি। এখন আমরা যাচ্ছি অন্য কোথাও, অন্য কোনো মসজিদে, অন্য কোনো জায়গায়। আপনারা আমাদের সাথেই থাকুন।